নমস্কার বন্ধুরা। লক্ষণ গণ্ডি কেটে দিয়েছিল সীতাকে রাবণের হাত থেকে বাঁচাবার জন্য গণ্ডির বাইরে বার হতে বারণ করেছিল। সেটাই জানাবার চেষ্টা করব। বন্ধুরা, আমি যেটা জানাবার চেষ্টা করব শুধু সারাংশটা জানাবো। রামায়ণ ও মহাভারত দুটো উপন্যাসে যা যা ঘটনা লেখা আছে, যা যা চরিত্র বা ক্যারেক্টার আছে, সমস্তটাই আমাদেরকে নিয়ে, সমস্তটাই সত্য কাহিনী। সীতা কোনো মেয়ের বা বউয়ের নাম নয়। সীতা মানে হচ্ছে সত্য। সীতা মানে হচ্ছে পজিটিভ। সীতা মানে হচ্ছে শান্তি। নেগেটিভ সংস্কারযুক্ত মানুষ ও রাবণ প্রকৃতির মানুষরা যেহেতু সবসময়ের জন্য নেগেটিভ সংস্কারের মধ্যে ডুবে থাকে, সেই জন্য এই রাবণ প্রকৃতির মানুষরা সত্যকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় আর এই সত্য বা পজিটিভ থেকে দূরে থাকার চেষ্টা করে। মানে অনেকটাই নাগালের বাইরে থাকার চেষ্টা করে। আর লক্ষণ প্রকৃতির মানুষরা সেই জন্য এই সত্যকে নেগেটিভ সংস্কারযুক্ত মানুষ অর্থাৎ রাবণ প্রকৃতির মানুষদের কাছ থেকে সত্যকে দূরে রাখার চেষ্টা করে। সেই অর্থেই বোঝানো হয়েছে লক্ষণ গণ্ডি কেটে দিয়েছিল রাবণের হাত থেকে বাঁচাবার জন্য। সীতাকে গণ্ডির বাইরে বার হতে বারণ করেছিল, কিন্তু সত্যকে কখনো আটকে রাখা যায় না। পজিটিভযুক্ত মানুষরা বা রাম প্রকৃতির মানুষরা যে কোনো প্রকারেই হোক সত্যকে প্রমাণ করে নানা রকম লজিকের মাধ্যমে, নানা রকম সঠিক প্রমাণের মাধ্যমে, সঠিক নিশানার মাধ্যমে। কারণ পজিটিভ সংস্কারযুক্ত মানুষদের কাছে সবসময়ের জন্য লজিক থাকে আর এই লজিকের মাধ্যমে সত্যকে বার করে নিয়ে আসে। নেগেটিভ সংস্কারযুক্ত মানুষ অর্থাৎ রাবণ প্রকৃতির মানুষরা যেহেতু সত্যকে ভয় করে চলে, সেই জন্য সত্যকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে। সত্যকে যখন মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে, তখন সত্য যেন এই নেগেটিভ সংস্কারযুক্ত মানুষদের কাছে ধরা দেয়।
কারণ সত্য সবসময়ের জন্য সত্যই থাকে, সত্যকে মিথ্যে বানানো যায় না। এই যে সত্য ধরা দেয়, এটাকেই সীতার ভিক্ষে দেওয়ার সাথে বোঝানো হয়েছে। তা সত্য যখন নেগেটিভ সংস্কারযুক্ত মানুষদের কাছে ধরা দেয়, তখন এই রাবণ প্রকৃতির মানুষরা সত্যকে নিয়ে ছিনিবিনি খেলতে শুরু করে। আর যে কোনো প্রকারেই হোক জোর জাবস্তি করে যেন হরণ করে এই সত্যকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে, আর সত্যকে যেন জোর করে মিথ্যে বানিয়ে নিজের মনকে জেতানোর চেষ্টা করে, সান্ত্বনা পুরস্কার নেওয়ার চেষ্টা করে। বন্ধুরা, সেই অর্থেই বোঝানো হয়েছে লক্ষ্মণ গণ্ডি কেটে দিয়েছিল আর সীতাকে বারণ করেছিল গণ্ডির বাইরে বার হতে। কিন্তু ওই যে বললাম না, যে সত্য সবসময় নেগেটিভ সংস্কারযুক্ত মানুষদের কাছে ধরা দিতে ভালোবাসে। সত্য যেন একদম সত্য তো সত্যই। সেই কারণে রাবণ যখন ভিক্ষে চাইতে আসলো সীতার কাছে, সীতা লক্ষ্মণের কথা অমান্য করে সীতা গণ্ডির বাইরে ভিক্ষে দিতে বেরিয়েছিল। কারণ সেই সীতা তো সেটাই করবে, তাই না? তারপরে যখন ভিক্ষে দিতে বেরিয়েছিল, রাবণ তাকে হরণ করে নিয়ে যায় জোর জাবস্তি, যেন সত্যকে চুরি করে নিয়ে যাচ্ছে, সত্যকে জোর করে হরণ করে নিয়ে যায়। সত্যকে যতই হরণ করুক না কেন, পজিটিভ সংস্কারযুক্ত মানুষদের কাছে সবসময় সঠিক নিশানা থাকে, সঠিক লজিক থাকে, সঠিক প্রমাণ থাকে। যে কোনো প্রকারেই হোক সত্যকে সত্য প্রমাণ করেই ছাড়বে। সেই অর্থেই বোঝানো হয়েছে সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, সীতা সোনার গহনা ফেলতে ফেলতে যাচ্ছিল। এটাই হলো সঠিক নিশানা পজিটিভ সংস্কারযুক্ত মানুষের। সেই অর্থেই বোঝানো হয়েছে রাম এই সোনার গহনা অর্থাৎ নিশানা ধরে ধরে রাবণের কাছে পৌঁছল, সীতাকে উদ্ধার করার জন্য। সীতাকে যখন রাবণ নিয়ে আটকে রাখলো, সীতাকে কি আটকে রাখা অত সোজা? সীতা তো সীতা নয়, সীতা তো কোনো নাম নয়, বা সীতা কোনো মেয়ের নাম নয়, বা সীতা কোনো বউয়ের নাম নয়। সীতা মানে হলো সত্য, তাই না? পজিটিভ। তাহলে সত্যকে নিয়ে সীতাকে নিয়ে যখন রাবণ আটকে রাখলো, সত্যকে আটকে রাখলো।
সত্যকে কি আটকে রাখার ক্ষমতা নেগেটিভ সংস্কারযুক্ত মানুষদের পক্ষে সম্ভব? নেগেটিভ সংস্কারযুক্ত মানুষদের কাছে কোনো লজিক নেই, সঠিক নিশানা নেই, কিভাবে রাখবে, তাই না? তাহলে যখন সত্যকে নিয়ে জোর জবরদস্তি মিথ্যে বানানোর প্রমাণ করলো, চেষ্টা করলো আর কি, সেই জায়গাটা একটা বিষাক্ত হয়ে গেল। বিষাক্ত পরিবেশ। সত্যকে মিথ্যে বানাচ্ছে, বিষাক্ত পরিবেশ হবে না? আর এতটাই বিষাক্ত যে অগ্নিকুণ্ডুতে পরিণত হলো। বন্ধুরা, যাই হোক, সত্য সীতাকে তো রাম উদ্ধার করলো, কিন্তু কিভাবে সীতাকে উদ্ধার করার পরে ওই যে বললাম অগ্নিকুণ্ড সৃষ্টি হলো, বিষাক্ত পরিবেশ, সেই অগ্নিকুণ্ডুতে যেন সত্য পড়ে গেছিল। সত্য কি কখনো আগুনে পুড়ে ছাই হতে পারে? সত্যকে কখনো ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, সত্যকে কিছু করা যাবে না। সত্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাই না? সত্য তো দুটো রূপ নেই, তাই না? তারপরে সত্যকে যখন ছিনিবিনি খেলতে শুরু করলো, আর সেইটা বোঝাতেই বোঝানো হলো যে রাম অগ্নি পরীক্ষা দিয়ে যেন সীতা যে সতীত্ব বজায় রেখেছে তার জন্য অগ্নি পরীক্ষা দেওয়া করালো রাম। তা সীতা যে সতীত্ব, অগ্নি পরীক্ষা যখন দেওয়া হলো, এটা বোঝাবার জন্য যে সত্যকে কখনো পরীক্ষা দিতে লাগে না। সেই অর্থে বোঝানো হলো যে সীতাকে যখন অগ্নি পরীক্ষা দেওয়া করানো হলো, সীতা যেন অপমানিত বোধ করলো, সীতা যেন পাতালে চলে গেল। বন্ধুরা, সত্যকে কখনো এইভাবে সত্যকে নিয়ে আর কি ছিনিবিনি খেলা যায় না। সত্যকে নিয়ে যখন ছিনিবিনি খেলতে শুরু করলো, আর সত্যকে যখন অগ্নিকুণ্ডুর থেকে সত্য প্রমাণিত করলো, অগ্নি পরীক্ষা দেওয়ানো হলো, তখন যেন নেগেটিভ সংস্কারযুক্ত মানুষ অর্থাৎ রাবণ প্রকৃতির মানুষরা সত্যকে প্রচণ্ড পরিমাণে ভয় পেতে শুরু করলো। এতটাই ভয় পেতে শুরু করলো যে এই নেগেটিভ সংস্কারযুক্ত মানুষরা সত্যের নাগালের বাইরে থাকতে চেষ্টা করলো, সত্য থেকে অনেকটা দূরে থাকতে চেষ্টা করলো, একদম নাগালের বাইরে। আর সেই জন্য লক্ষণ প্রকৃতির মানুষরা এই সত্যকে এই নেগেটিভ সংস্কারযুক্ত মানুষদের কাছ থেকে নাগালের বাইরে রাখার জন্য সেই গণ্ডি কাটা, লক্ষণের গণ্ডি কাটা, লক্ষণ গণ্ডি কেটে দিল আর সীতাকে আটকে রাখলো, রাবণের হাত থেকে বাঁচাবে। সেটা কি কখনো সম্ভব? কেউ কোনোদিনও সত্যকে আটকে রাখতে পেরেছে? কিন্তু এই লক্ষণ প্রকৃতির মানুষরা এটা সহ্য করতে পারে না। সীতাকে নিয়ে সত্যকে নিয়ে ছিনিবিনি খেলবে, সত্যকে মিথ্যে বানানোর চেষ্টা করবে, সেই জন্য লক্ষণ প্রকৃতির মানুষরা এটা সহ্য করতে পারে না। তারপরে যখন নাগালের বাইরে চলে গেল, রাবণ প্রকৃতির মানুষদের কাছ থেকে সত্যকে ভয় পেতে শুরু করলো, সেটাই হলো সীতার পাতালে যাওয়া। এটা বোঝাতেই বোঝানো হয়েছে
সীতাকে যখন অগ্নি পরীক্ষা দেওয়া করানো হলো, সীতা যেন অপমানিত বোধ করে পাতালে চলে গেল। বন্ধুরা, সমস্তটা গল্প করে ঘটনা সাজানো হয়েছে, সব আমাদের ঘটনা। সেই জন্য সত্যকে ওইভাবে জোর করে প্রমাণ করার চেষ্টা করলে তখন তো যেন মনে হয় যে রাবণ প্রকৃতির মানুষরা সত্যের নাগালের বাইরে থাকুক এইভাবে। আর পজিটিভ সংস্কারযুক্ত মানুষরা, অর্থাৎ রাম প্রকৃতির মানুষরা, নানা রকম লজিকের মাধ্যমে, প্রমাণের মাধ্যমে, ঝুড়ি ঝুড়ি প্রমাণ, কোটি কোটি প্রমাণ, লাখ লাখ প্রমাণের মাধ্যমে সত্যকে সত্য প্রমাণিত করে তোলে। সেটাই হলো সীতাকে উদ্ধার করা রাবণের কাছ থেকে। আর এই সত্য মানে পজিটিভ জমা করতে করতে পজিটিভ সংস্কারের মানুষরা এগোতে থাকে। এইভাবে পজিটিভ সংস্কারযুক্ত মানুষরা পজিটিভ জমা করতে করতে, সত্য জমা করতে করতে ভগবানের সান্নিধ্যে পৌঁছায়। এতটাই পজিটিভ জমা করে ফেলে যে সাধনার ক্ষমতা অর্জন করে ফেলে, সাধনার ক্ষমতা। তখন আমরা পজিটিভ সংস্কারযুক্ত মানুষরা সাধনার মাধ্যমে সত্যকে জয়লাভ করি। আর সত্যকে জয়লাভ করা মানে ভগবানকে জয়লাভ করা। তখন আমরা ভগবানকে জয়লাভ করি। আর ভগবানে যখন পরিণত হই তখন আমরা সম্পূর্ণরূপে বোঝার ক্ষমতা অর্জন করি যে পরিবেশ, কারণ ও পরিস্থিতির উপর নির্ভর করে আমরা কখনো কখনো লক্ষণে পরিণত হই, কখনো কখনো রাবণে পরিণত হই, কখনো কখনো রামে পরিণত হই। আর রামে পরিণত হওয়া মানে ভগবানে পরিণত হওয়া। ভগবানে যখন পরিণত হই আমরা, তখন আমরা এটাই বুঝতে পারি যে সবাই আমরা ভগবান, একজনও বাদ যাবে না, একটা পোকাও বাদ যাবে না, একটা পিঁপড়েও বাদ যাবে না, আমরা সবাই ভগবান। বিশ্ব ব্রহ্মাণ্ডে ধুলো ও বস্তু থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, মানে মানুষ থেকে যত প্রাণী আছে, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, কিছুই বাদ যাবে না। সমস্ত কিছুকে নিয়ে আমরা ভগবান, তাই না? বিশ্ব ব্রহ্মাণ্ডের চারিদিকে ভগবান রয়েছে। পরিবেশ, পরিস্থিতি, কারণ, এই তিনটের উপরেই আমরা কখনো কখনো পজিটিভ সংস্কারের যুক্ত মানুষ তৈরি হই, আবার কখনো কখনো নেগেটিভ সংস্কারযুক্ত মানুষে তৈরি হই। তার মানে আমরা নিজেরাই রাবণে পরিণত হই, আমরা নিজেরাই আবার রামে পরিণত হই। তাহলে কি হলো? যেই লক্ষণ সেই রাবণ, সেই রাম, কাউকে বাদ দেওয়া যাবে না বন্ধুরা। আর কাউকে খারাপ এটা বলা যাবে না বন্ধুরা। পৃথিবীর সবাই ভালো, সবাই ভালো, একটা মানুষকে বলা যাবে না যে খারাপ। শুধু পরিবেশ, কারণ, পরিস্থিতি তার জন্য দায়ী। আর এই পরিবেশ, পরিস্থিতি, কারণ, এই তিনটের জন্যই রামায়ণ ও মহাভারত উপন্যাস দুটি লেখা হয়েছে। আর রামায়ণ ও মহাভারত এই দুটো উপন্যাসের উপরে পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে। কারণ আমাদের ঘটনা তো,
আমাদেরকে নিয়ে তো লেখা হয়েছে, এত সত্য কাহিনী সম্পূর্ণ আমাদেরকে নিয়ে লেখা রয়েছে। তাহলে কত ভালো লাগে না যে আমরা নিজেরাই নিজেদেরকে খারাপ বানাচ্ছি, আবার নিজেরাই নিজেদেরকে ভালো বানাচ্ছি। এ যেন একটা গেম, খেলা, আমরা যেন খেলতে শুরু করেছি, তাই না? কিন্তু যতই খেলি না কেন, খেলতে খেলতে পজিটিভ সংস্কারযুক্ত আমরা মানুষে পরিণত হবই হব, তাই না? তাহলে আমরা সবাই ভগবান, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই ভগবান। এই পর্যন্তই জানাবার চেষ্টা করলাম। পৃথিবীর সবাই ভালো থাকবার চেষ্টা করব। নমস্কার।